বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে তারা প্রস্তুত রয়েছেন। রোববার রাজধানীর 0 পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ শীর্ষ কর্মসূচিতে উপস্থিত আছেন সার্জিস আলম ও অন্যান্য সমন্বয়করাও। পালিয়ে গেলেন, যে বাহনে করে পালালেন তারও নাম হাদিয়ে হেলিকপ্টার। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে। হাসনাত বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই, শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট। এই সময় ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামোতে। এই কাঠামোয় যে ক্ষমতায় যায় সেই হয়ে ওঠে ফ্যাসিস্ট। এই রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম মঞ্চে কবিতা আবৃত্তি করেন। নেত্রীর নাম হাদিয়ে ছিল তো বটেই, বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী। এদিকে কর্মসূচি ঘিরে 0 পয়েন্ট থেকে বাইতুল মোকাররমের দিকে রাস্তা বন্ধ থাকায় আশেপাশের রাস্তাগুলোতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।